রাধে রাধে। এখন আমার তিলক কাটা হয়নি, কারণ 2 মিনিটের মধ্যে আমি গোপী ড্রেস পরেছি। দেখো ইয়াররিংও নিয়ে আর পরেও নি। তো একটু নতুন জায়গায় ঘুরতে আসলাম, নামটা জেনে তোমাদেরকে বলছি। পাঠ হয় তো চলো, আমার পা না কেটে গেছে। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে লোহবন। এই জায়গাটার নাম হচ্ছে লোহবন। চলো, ব্রহ্মাণ্ড লোহবন ব্রহ্মাণ্ড ধাম। কপালটা খুবই খারাপ লাগছে, তিলক পরিনি যে, তাই জন্য তেলটা লাগালে নাকি অসুখ বিসুখ হয়। গাইস, জলের মধ্যে কৃষ্ণ আলাদাই দেখতে সুন্দর। তো আমরা যেহেতু ঘুরতে গেছিলাম, দেরি গেছিলো অনেক, তাই জন্য খাওয়ার টাইম পাইনি। তাই জন্য এই মন্দিরে লোহবনে আমরা এখন খেতে বসবো। দেখ, এখন মুড়ি এবং ভাত দুটোই আছে, তো ভাতই খাবো, খিদা পেয়েছে অনেক। চলে আসলাম রাধারানীর জন্মস্থানে, তো চলো যাওয়া যাক। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ওখানে তুলে ছবি। রাধারানী এই যমুনাতে প্রকট হয়েছিলেন। রাধারানী চান করতো, খুবই সুন্দর জায়গা। ওই তো জল দিয়ে মুখ ধুলা। আমার কিছু করি না, কিন্তু শ্যাম্পু সাবান চান সাবান শ্যাম্পু মাখতেছে শ্যাম্পু। তারপর চলে গেছিলাম আমরা রমন রীতিতে, যেখানে সবাই ধুলা খেলে, তোমরা তো দেখেছই। খুবই মজাও হয়েছিল ওখানে, সবাই মানে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক অনেক সবাই ধুলা খেলছিল, সত্যি খুব মজা হয়েছিল।
চলো যা যাক। বিয়া টিয়া করাই সেটেল হয়ে যাবো। এখানের জন্য আমরা দুটো প্রদীপ নিয়ে নিলাম। দামোদর মন্দির, আর এই রাধা দামোদর মন্দিরেই মিলন হয়েছিল রাধা কৃষ্ণের। লে হাস হাস, এখানে হাসতেই হবে ভাই, হাস হাসতেই হবে এখানে। আরিশা তুই হাস। পাগল হচ্ছে, পাগল হচ্ছে দামোদরের প্রেম সেবা, পাগল। হ্যাঁ, দামোদরের প্রেম, এটা প্রেম ভক্তি প্লেস দামোদর। এখানে অনাদি আদি গোবিন্দ। এখন বাতি জ্বালাবো। দামোদরের মুখল মিলন হয়েছিল। चतुर्थी ठाकुर कहते हैं कि सारे ये चोरा ठीक कटे ऐसे निकल লগেই আমার থাকবে। हरे कृष्णा হরে কৃষ্ণ। চলে এসেছি ব্রহ্মণ ঘাটে স্নান করতে। তো চলো, এখানে স্নান করলে নাকি জমও নিয়ে যেতে পারবে না, তো অবশ্যই স্নান করাটা আমাদের সবারই দরকার। যাচ্ছি কোথায় রে? ব্রহ্মাণ্ড ঘাট, ব্রহ্মাণ্ড বিহারী, ব্রহ্মাণ্ড বিহারীতে আমরা এখন যাচ্ছি। ব্রহ্মাণ্ড বিহারীতে ব্লগ চাই না, চাই না এই ব্লগ। তো আমরা এখন ব্রহ্মাণ্ড বিহারীতে আসলাম। ব্রহ্মাণ্ড ঘাটে স্নান করার জন্য রেডি, ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এই ড্রেস পরে স্নান করবো, আর দেখো কত ভিড়। দুটো প্রদীপ নিয়ে নেবো। দুধ কই? তারপর চলে গেছিলাম ভান্ডিরবানে, যেখানে রাধাকৃষ্ণর বিয়ে দিয়েছিল স্বয়ং বিষ্ণু। অনেকে বলছে যে রাধাকৃষ্ণর বিয়ে হয়নি, কিন্তু বিয়ে হয়েছিল। যখন রাধাকৃষ্ণ খেলতে গেছিলো ভান্ডিরবানে, তখনই বিষ্ণু বিয়েটা দিয়েছিল। আর খুব সুন্দর জায়গাটার বনটাও, মানে বন মানে ভালো লাগছিল দেখতে। মন্দিরটাতে রাধারানীর বিয়ে হয়েছিল। আর ওই যে আমরা ঢুকছি বংশীবটে। এখানে শুধু কৃষ্ণের বাঁশির আওয়াজই পাওয়া যায়। প্রত্যেকটা গাছের গোড়ায় কৃষ্ণ বাঁশি বাজাতো। ও মাছ, তুই চোখটা বন্ধ করে শোনো না, দেখো না চোখটা বন্ধ করে। শালা অনেক অনেক গরু আছে, আরো পিছনে আছে। যেহেতু সন্ধ্যা মানসরোবরে, এখানে কৃষ্ণ। তো গাইস, মানসরোবর আমার দেখা গেল 2 মিনিটের জন্য। 2 মিনিটও না, জাস্ট 30 সেকেন্ড, সেকেন্ডের জন্য দেখলাম, প্রণাম করলাম, বন্ধ। আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট। আর আমাদেরই ভবনের মধ্যে একটা ঠাকুর আছে, ওরই এখন আরতি চলছে। তো ওটা দেখেই আজকের মতো বাই।
তো আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট। তো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।